বাংলাদেশ ও ভারতের মধ্যে বিবৃতি পাল্টা বিবৃতি বা এক দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির অন্য দেশের প্রতি অসৌজন্যমূলক মন্তব্য করার মতো ঘটনা গত ১৬ মাসে বেশ কয়েকবার ঘটেছে। সবশেষ ঘটনা ১৪ই ডিসেম্বর, যখন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টাপাল্টি বক্তব্য দেয়। ঢাকা অভিযোগ করে ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি এবং আগামী নির্বাচনের প্রক্রিয়ায় প্রভাবিত করার সুযোগ দেয়া হচ্ছে। এই অভিযোগে বাংলাদেশ সরকার ভারতের উপ হাইকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই দাবি প্রত্যাখ্যান করে কিছুক্ষণের মধ্যেই পাল্টা বিবৃতি দেয়। তারা জানায়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। দুই দেশের মধ্যে সম্পর্কের টানা উত্তেজনা শুরু হয় গত বছরের ৫ই আগস্ট, যখন শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান। Short notice, she requested approval to come for the moment to India. সেপ্টেম্বর মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বিস্ময় প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। যে উনি এই ধরনের কথা কেন বললেন, আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। নভেম্বর মাসে দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে একে অপরের বিরুদ্ধে বিবৃতি দেয়। ২৬ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করা হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই বিবৃতিতে হতাশা প্রকাশ করে। সেদিন রাতেই পাল্টা বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর এক সপ্তাহের মধ্যেই ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুরের ঘটনা ঘটে। বাংলাদেশ সরকার ওই ঘটনার তীব্র নিন্দা জানায়। ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার ওই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে নোট ভার্বাল আকারে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। নোট ভার্বাল হলো আসলে দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম, কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। দিল্লির পক্ষ থেকে বার্তা প্রাপ্তির স্বীকারোক্তি করা হয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ওই বিষয়ে তাদের এখনই কিছু জানানোর নেই। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আবারও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতির আদান প্রদান হয়। সে সময় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনার নিন্দা জানিয়ে ভারত বিবৃতি দেয়। কয়েকদিন পর বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে প্রতিবাদ নোট দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে প্রতিবাদ নোটও দেওয়া হয় বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে। এরপর মার্চে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। Deteriorating law and order situation, as you mentioned, which has been further exacerbated by the release of violent extremists who were sentenced for serious crimes. ওই ঘটনার জের ধরে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এপ্রিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতের সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির প্রতি আহ্বান জানায় ঢাকা। পাল্টা বিবৃতিতে দিল্লি জানায়, অযৌক্তিক ও গোপন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য না করে বাংলাদেশের বরং নিজেদের সংখ্যালঘুদের রক্ষায় আরও মনোযোগ দেওয়া উচিত। মে মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রাধি জায়সওয়াল মন্তব্য করেন যে ভারতের উপর দোষ না চাপিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশ নিজেই সামলানো উচিত। নভেম্বর মাসে আবারও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের একটি মন্তব্য নিয়ে সমালোচনা করেন। এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজনাথ সিংয়ের মন্তব্য শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়। নভেম্বরের 12 তারিখে ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করে। শেখ হাসিনাকে ভারতের গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ওই উদ্বেগ জানানো হয়। জবাবে ভারতের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমের ওপর ভারতের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।